আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টক ঝাল আমের চাটনি। এই কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি আমটা ছাড়িয়ে কুচিয়ে নেব। আর এটা বাজারের আম বন্ধুরা, কিনে এনেছি, আঁটি আছে, যেই কারণে কাটতে খুবই অসুবিধা একটু হয়েছে। তো যাই হোক, এখন তো কি বলবো, প্রায় সকলেরই গাছে আম গাছ আছে এবং তোমরা আম পেড়ে আমের সব রকম পদ তোমরা করছো। তো আম কিন্তু আঁটি থাকলে সেই আমের চাটনি বলো বা আচার বলো, বেশ কিন্তু সুন্দর হয় খেতে। তো আজকে আমি এরকমই আমের চাটনি বানাতে চলেছি। আমার সঙ্গে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায়। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো দেখো, কথা বলতে বলতে আমি আমটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমটা আমি কেটে নেব। আর আঁটি যেহেতু আছে, খুবই একটু ধীরে সুস্থে একটু ভালোভাবে কাটতে হবে। তো চলো সঙ্গে থেকে দেখে নাও। তো দেখো, আমার আমগুলো কোচানো হয়ে গেছে, এরকমভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়ে নিলাম ফোড়নের জন্য। এখন এই তেলের মধ্যেই দিয়ে নেব কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখন সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখো, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এতে জল দিয়ে নেব। এখন আমটা ভালো করে সেদ্ধ হতে দেব, তার জন্য একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আরও কিছুক্ষণ পরে দেখো, ঢাকনা খুলে দেখাচ্ছি, আমটা কিন্তু বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টির জন্য দিয়ে নিলাম এখানে সামান্য একটু মিষ্টির রস, আর দিয়ে নিচ্ছি গুড়টা আমি আগে থেকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে ওপরের শুধু গুড়টুকুনি দিয়েছি, আর নিচে যে নোংরাটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি, ভালো করে ছেঁকে নিয়েছি। আর এতে আমি কিন্তু মিষ্টির পরিমাণ অনেকটাই দিয়েছি। তবে বন্ধুরা, আম একটু সেদ্ধ করে ভাপিয়ে জল যদি ফেলে দেওয়া যায় তাহলে টকটা অনেকটাই কমে যায়। বাজারে এখন আম কিন্তু প্রচুর টক, তো সেই কারণে আমি যদিও বা ভাপিয়ে জল ফেলিনি, তোমরা চাইলে ভাপিয়ে জল ফেলে দিতে পারো। আর এদিকে দেখো, আমের চাটনিটা কিন্তু অনেকটা ফুটে গেছে, প্রায় আমার হয়ে এসেছে।
আর এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব আর উপর দিক থেকে ভাজা মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের আমার টক ঝাল মিষ্টি আমের চাটনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে কমেন্ট সুন্দর করে ভিডিও বানানোর উৎসাহ দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।